আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান এবং পবিত্র কোরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্য করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিক, আমরা বলি আমিন। এখন আমি আপনাদেরকে 10 নম্বর ক্লাসে পদার্পণ করেছি তাজবিদের শিক্ষা নিয়ে। আমি একটি কথা বলে রাখি, গত ক্লাসগুলো 9টি ক্লাস পর্যন্ত আমাদের অক্ষর পরিচয় ছিল, অক্ষর পরিচয় শিক্ষা। আর এটা হবে তাজবিদ শিক্ষা। আবার বলেন, তাজবিদ শিক্ষা। তাজবিদ সম্পর্কে 2 মিনিট কথা বলে নেই। তাজবিদ শব্দটি আরবি, বাংলা শব্দের অর্থ হলো ব্যাকরণ। ইংরেজিতে আমরা যেটাকে গ্রামার বলে থাকি। তাহলে আরবিতে তাজবিদ, বাংলাতে ব্যাকরণ, ইংলিশে গ্রামার। প্রত্যেকটি ভাষার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে, আর এই নিয়ম কানুন নামেই ব্যাকরণ, নিয়ম কানুন নামেই গ্রামার, নিয়ম কানুনকে আরবিতে তাজবিদ বলা হয়। আরবি তাজবিদ জগতে পৃথিবীর ভিতরে যত ল্যাঙ্গুয়েজ ভাষা আছে তার ভিতরে সবচেয়ে বেশি ব্যয়বহুল হলো তাজবিদ আরবির ভিতরে। আর আরবির তাজবিদ হলো অনেক প্রকার। আমরা শুধু শুদ্ধভাবে যেভাবে পড়তে হয় এই শুদ্ধভাবে তাজবিদটা আপনাদেরকে আমরা শেখানোর জন্য চেষ্টা করব। আরও অনেক তাজবিদ, যেগুলো তাজবিদ হলো ইন্না শব্দের অর্থ কি, এটাও একটা তাজবিদ। অর্থাৎ অর্থ বোঝা তাজবিদ এক ধরনের, আর হলো যেটাকে সহিহ শুদ্ধ করে এটা হলো তাজবিদ। তো আপনাদের আমি সুবিধার জন্য আমাদের এই ক্লাসের ভিতরে 1 নং তাজবিদ, 2 নং তাজবিদ, 3 নং তাজবিদ, এরকম করে আমি আপনাদেরকে 30টি তাজবিদ আছে আর কি। প্রত্যেকটা ভিডিওতে 4টা-5টা করে শেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে 3টি তাজবিদ নিয়ে আলোচনা করব, 3টি গ্রামার কোরআন শরীফে যেখানে আমরা এগুলো পড়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে আমরা শুরু করি, পড়ার দিকে যাই। তার আগে একটি ছন্দ বলি, তারপরে পড়া শুরু করি। সাদা কাফন পরাবে আমায়, রঙিন কাপড় রাখবে না, ধনে থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না, ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। এখানে একটি ছন্দ আছে। তাসবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তেলাওয়াতে দরকার হয়, তাসবিদ সারা তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। তো ইনশাআল্লাহ আমরা এই তাজবিদ অর্থ হলো নিয়ম কানুন, শুদ্ধ তেলাওয়াতে দরকার হয়। শুদ্ধ তেলাওয়াত যদি কেউ শিখতে চায়, জানতে চায়, অবশ্যই তাজবিদের নিয়ম বুঝতেই হবে। যদি তাজবিদ কারো ধ্যান ধারণা না থাকে তাহলে সে কখনোই কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারবে না। আমরা এই তাজবিদের মধ্যে শিখবো কথায় গুন্না, কথায় 1 আলিফ, কথায় 2 আলিফ, কথায় 3 আলিফ, কথায় থামা যাবে এবং কথায় থামা যাবে না, এইগুলো নিয়ে বিস্তারিত আমরা 30টি তাজবিদের ভিতরে আমরা কোর্সটি কমপ্লিট করে আমরা কোরআন সবকের দিকে ধাবিত হব। এর পরবর্তীতে আপনাদেরকে আমি কোরআন শরীফ বানান করে পড়াইতে এক পাড় পড়াতে গিয়ে ইনশাআল্লাহ আমরা সহি শুদ্ধ করে আমরা কোরআন শরীফ শিখে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমরা পড়া শুরু করি। 1 নং তাজবিদ, ওয়াজিব গুন্না। অর্থ হলো নাকের মধ্যে গুনগুন করা আবশ্যক। তাহলে কি ওয়াজিব গুন্না অর্থ নাকের ভিতরে গুনগুন করা আবশ্যক, অর্থাৎ নাকের ভিতরে গুনগুন করে আওয়াজ যেটাকে বের হবে এটা হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব শব্দটির অর্থ হলো আবশ্যক বা অবশ্যই। যে কোনো কথাতে যখন আমরা অবশ্যই কথা বলি তার মানে তার কথাটার গুরুত্ব অনেক। আমাকে কেউ যদি বলে যে হুজুর আমার বাড়িতে আসেন, একরকম হুজুর অবশ্যই আসতে হবে, তাহলে এই কথাটার গুরুত্ব আরও বেড়ে যায়। তো ওয়াজিব কথাটা যখনই হয়ে যায় এটার গুরুত্ব বেড়ে যায়। যেমন আমরা ওয়াজিব বেতের নামাজ পড়ি, মানে অবশ্যই পড়তেই হবে। তো এই ধরনের ওয়াজিব গুন্না অর্থ হলো নাকের ভিতরে গুনগুন করা আবশ্যক। ছন্দ লেখা আছে, হারকাতের বাম পাশে নুন অথবা মিম অক্ষরে তাসদিদ চিহ্ন যদি পাই, তাসদিদ থাকলে নুন মিমকে গুন্না করা ওয়াজিব হয়। আমি সহজ ভাষায় বলি আপনাদেরকে, কোরআন শরীফের ভিতরে 2টি অক্ষরের মধ্যে যদি তাসদিদ থাকে,
একটার নাম হলো নুন আর একটার নাম হলো মিম। যখনই নুন আর মিম অক্ষরের ভিতরে তাসদিদ থাকবে তখনই গুনগুন করা আবশ্যক হয়ে যাবে। অবশ্যই গুনগুন করে গুন্না আদায় করতে হবে। গুন্না যেমন আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। তাহলে কয় অক্ষরে তাসদিদ থাকলে আমি যেটা মুখস্থ বলবো এটা আপনারা বারবার মুখস্থ করে রেখে দিবেন। ওয়াজিব গুন্নার 2 অক্ষর, বলেন ওয়াজিব গুন্নার 2 অক্ষর। আবার বলেন ওয়াজিব গুন্নার কয় অক্ষর? কয় অক্ষর না, ওয়াজিব গুন্নার 2 অক্ষর। নুনে মিমে তাসদিদ, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। তাহলে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এই যেখানে লক্ষ্য করেন নুনে তাসদিদ আছে, গুন্না করা ওয়াজিব। নুনে তাসদিদ গুন্না করা ওয়াজিব, নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। এখানে মিমের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। তাহলে যেখানে নুন অক্ষরে আর মিম অক্ষরে কোরআন শরীফে যত জায়গায় তাসদিদ পাওয়া যাবে তত জায়গায় গুন্না করা ওয়াজিব হয়ে যাবে, তখন গুন্না আদায় করবো। আমরা বলি নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব, মিমের উপর তাসদিদ এই মিমকে গুন্না করা ওয়াজিব। 2 অক্ষরে তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব হয়। নুনে মিমে তাসদিদে গুন্না করা ওয়াজিব। হা পেশ হু, হু মিলবে নুনের সাথে হুন। এই যে আমি বললাম হুন, এটাই ওয়াজিব গুন্না। নুন জবর না, হুন না, হুন না। আর যদি আমি বলি হুন না তাহলে ওয়াজিব গুন্না আদায় হয়েছে না। তাহলে ওয়াজিব গুন্না আদায় করার জন্য আমরা গুনগুন করে ধরে থাকবো হুন না। বানান করেন হা পেশ হু, হু মিলবে নুনের সাথে হুন, নুন জবর না, হুন না। উপরে একটি চিহ্ন ব্যবহার করা আছে, এই বাতি চিহ্ন, এটা বাতি চিহ্ন যেখানে সেখানে ওয়াজিব গুন্না। বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে, মনে রাখেন বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে, বাতি চিহ্ন যেখানে গুন্না হবে সেখানে জেল। তাহলে এটাকে খেয়াল রাখবেন, যত জায়গায় এরকম পাওয়া যাবে তত জায়গায় গুন্না আর তত জায়গায় নুন আর মিম অক্ষর পাওয়া যাবে। এখন আসেন আমরা এখানে পড়ি হামজাজের ই, ই মিলবে নুনের সাথে ইন, নুন জবর না, ইন না। বানান ছাড়া হুন না, ইন না। যে হারকাত জবর হারকাত, উচ্চারণ তাড়াতাড়ি, শুধু মাঝখানে গিয়ে গুনগুন আদায় করবো। আর যদি আমরা বলি এ না, উচ্চারণ হবে না কিন্তু, তখন হারকাতের ভুল হবে। এখানে হারকাত তাড়াতাড়ি ইন না, এটার নাম হুন না। এ তৃতীয় শব্দে জিম যে জি, জি মিলবে নুনের সাথে তাসদিদ হয়ে গেল, জি মিলবে নুনের সাথে জিন, জিন। নুন জবর না, জিন না। তাজের তি, জিন নাতি নুনের উপর তাসদিদ এই নুনকে গুন্না করা ওয়াজিব। বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে, জিন নাতি ইন্না। আবার বলেন ইন্না, এটা বলেন হুন্না, এটা আবার বলেন জিন্নাতি। পরের শব্দ এখানে কার উপর তাসদিদ? মিমের উপর। এই যে মিম, ওয়াজিব গুন্নার 2 অক্ষর, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এখানে আইন জবর আ, আ মিলবে মিমের সাথে আম, মিম জবর মা, আম্মা। আবার বলেন আম্মা, আরেকবার। আর যদি আমরা বলি আম্মা তাহলে মিমের যে ওয়াজিব গুন্না বাদ চলে যাবে, তখন এটা সহি শুদ্ধ উচ্চারণ হবে না। এটার সহি উচ্চারণ শুদ্ধ করে গুন্না আদায় করতে হবে, আম্মা। পরে শব্দ হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, নুন জবর না, আন্না, আন্না। আবার বলেন আন্না, এটার নাম আম্মা, এটার নাম জিন্নাতি, এটার নাম হুন্না। এটা বলেন, হ্যাঁ এটা হবে ইন্না আর এটা হুন্না।
তাহলে এই লাইনের ভিতরে আমরা পড়া বসবো। এই লাইনের পড়া দিয়ে আমাদের কোরআন শরীফের যত জায়গায় ওয়াজিব গুন্নাহ তত জায়গায় ঠিক করে নিতে হবে। এটা শুধু এক লাইনের পড়া নয়, কোরআন শরীফের যত জায়গায় ওয়াজিব গুন্নাহ তত জায়গায় আপনাকে ঠিক করে নিতে হবে। তাহলে আমরা বুঝলাম দুইটি অক্ষরে তাজদিদ থাকলে গুন্নাহ করা ওয়াজিব হয়, নুন অক্ষরের উপরে আর মিম অক্ষরের উপরে। আর অন্য কিন্তু গুন্নাহ ওয়াজিব গুন্নাহ নাই, অন্য ধরনের গুন্নাহ আসবে কিন্তু এটা ওয়াজিব গুন্নাহ হবে না। এবার শেষে শব্দ হামজা পেশ উ, উ মিলবে মিমের সাথে এখানে কেন কেন গুন্নাহ হবে? এই যে মিমের ওপর তাসদিদ, এই মিমে গুন্নাহ করা ওয়াজিব। এই চিহ্ন যেখানে বাতি সেখানে গুন্নাহ হবে, বাতি আছে যেখানে গুন্নাহ হবে সেখানে। মিম জের মি, মি, কাফ জবর কা, উম্মিকা, 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 বানান ছাড়া। হুন্না এটার নাম ইন্না, এটার নাম জিন্নাতি, এটার নাম আম্মা, এটা বলেন আন্না, এটা ইন্না, আন্না, উম্মিকা, উম্মিকা। সূরা কাউসারের শুরুতে যেটা আমরা বলি ইন্না, এটাই ওয়াজিব গুন্নাহ। তো ইনশাআল্লাহ আপনারা মনে হয় বুঝতে পারছেন। এটা আমরা আর পড়তেছি না, আমরা পরের তাসবিদে যাই। তাসবিদ নাম্বার কত? 2 নং তাসবিদ, 2 নং তাসবিদ অর্থাৎ 2 নম্বর গ্রামার। এই 2 নম্বর তাসবিদের ভিতরে লেখা আছে বাংলাতে ইস্তিলা, অর্থ মোটা করা। আমি গত ক্লাসে যে বলছিলাম যেগুলো অক্ষর মুখটা গোল হবে সেগুলোই মোটা। ইস্তিলা, ইস্তিলা অর্থ মোটা করে পড়া। এখন ইস্তিলা অর্থ সব সময় মোটা করে পড়া। ইস্তিলার অক্ষর হলো 7টি। যদি বলেন কয়টি? এইখানে লক্ষ্য করেন 1 2 3 4 5 6 7, এটাকে ইস্তিলার অক্ষর বলা হয়। আমি গত ক্লাসে আপনাদেরকে পড়াইছি, একটু পরেই বুঝতে পারবেন কেমনি উচ্চারণ করতেছি। এখানে লেখা আছে ছন্দ কফ গইন খ আর সদ দ ত জ। ইস্তিলার 7 অক্ষর কফ গইন খ আর, মুখস্থ কফ গইন খ আর সদ দ ত জ। উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলার, অর্থাৎ এইগুলো অক্ষরকে মোটা করে পড়তে হয়। কফ গইন খ আর সদ দ ত জ, উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলার। উচ্চারণে মোটা মানে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করব, মুখটা গোল হবে। কফ গইন খ সদ, এটার নাম দদ ত জ। এগুলো যদি মুখস্থ নাও রাখেন কোনো সমস্যা নেই, শুধু মনে রাখতে হবে কফ জবর ক, আমরা আগে শিখছি। গইন জবর গ, খ জবর খ, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ। এবার বিস্তারিত বলি। কফ জবর ক, কা পড়া যাবে না। গইন জবর গ, গা পড়া যাবে না। খ জবর খ, খা পড়া যাবে না। সদ জবর স, সা পড়া যাবে না। দদ জবর দ, দা পড়া যাবে না। যখন আমরা দা উচ্চারণ করব তখন দাল জবর দা আর দদ জবর দ। এবার আসেন ত জবর ত, ত, তা যদি বলি তাহলে তা জবর তা, আর এখানে উচ্চারণ হবে ত জবর ত। এটা আমরা ভুল করে ফেলি। আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল যদি পড়ি এই অক্ষরটা ভুল হয়ে যায়, সিরাতাল মুস্তাকিম। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো শিখবো। আবারও জ জবর জ, যা পড়া যাবে না। যেমন আমরা মুনাজাতে বলি রব্বানা জালাম না, তখন এটা অক্ষর ভুল হয়ে যায় রব্বানা জলাম না, রব্বানা জলাম না। এগুলো আমরা খেয়াল করবো। তাহলে আবার এই 7টি অক্ষরের উচ্চারণগুলো ঠিক করবো। আমরা মুখস্থ রাখার দরকার নেই, আপনি শুধু ঠিক করে রাখবেন। কফ জবর ক, কা পড়া যাবে না। গইন জবর গ, গা পড়া যাবে না। খ জবর খ, খা পড়া যাবে না। সদ জবর স, সা পড়া যাবে না। দদ জবর দ, দা পড়া যাবে না, মুখটাকে গোল হবে। ত জবর ত, তা পড়া যাবে না। জ জবর জ, যা পড়া যাবে না। বানান ছাড়া অ, গ, খ, স, দ, ত, জ। আরেকবার অ, তারপরে
গ, গা পড়া যাবে না। তারপরে খ, তারপরে স, তারপরে দ, তারপরে ত, তারপরে জ। এইগুলো এইভাবে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরে আসেন, ওয়াও জবর ওয়া, ওয়াবের উপর জবর থাকলেই আমরা ডাইরেক্ট বলবো ওয়া, ওয়া। ক বা, ওয়া ক বা, ওয়া ক বা, ওয়া ক বা, ওয়া ক বা। এই চিহ্ন একটা অনেকে বলতে যাচ্ছেন, এই যে শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। যেখানে এই চিহ্নটা থাকবে সেখানে মুখটা গলবে। ক, খ, এখানেও আছে কফের উপরে, তাহলে কফ এই যে ইস্তিলার অক্ষর। ইস্তিলা অর্থ মোটা করে পড়া। আর 2 নম্বর তাজবিদের ভিতরে আমরা শিখতেছি ইস্তিলা। আবার বলেন তো, ইস্তিলা। হ্যাঁ, ইস্তিলা অর্থ মোটা করে পড়া। ওয়াও জবর ওয়া, কফ জবর অ, ওয়া ক বা, ওয়া ক বা। কেউ যদি আমরা ওয়া কাবা উচ্চারণ করি তাহলে এখানে কফের উচ্চারণ ভুল হবে। তাহলে কোরআন শরীফের ভিতরে যত জায়গায় কফ আছে তত জায়গায় আমরা কফ জবর ক বলবো, আর কা বলা যাবে না। যেমন আমরা বলি কুল আউযু রব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়াকাব যদি আমরা পড়ি ভুল হয়ে যাবে, ওয়াকব। তাহলে কফ জবর অ, আর এখানে ওয়া ক বা। পরের শব্দ আসেন, খ জবর খ। খ কার সাথে মিলবে? ইয়ার সাথে। কেন? ইয়ার উপরে সাকিন। খ মিলবে ইয়ার সাথে, খই, খই। এখন যদি আমরা এটা বলি খাই, তাহলে খয়ের জবরটা উচ্চারণ ইস্তিলার নিয়ম ভুল হয়ে যাবে। কারণ ইস্তিলার নিয়ম হলো খ, মুখটা গোল হবে, মোটা। খ মিলবে ইয়ার সাথে, খই। র দুই পেশ রুন, খয়রুন, খয়রুন। আবার খাইরুন সুন্দরী না, আবার খয়রুন। ওয়াকবা খয়রুন, হাসা যাবে না ক্লাসে, হাসবেন না। ওয়াকবা খয়রুন। এবার বানানছে না, ক, গ, তারপরে খ, তারপরে স, তারপরে দ, তারপরে ত, তারপরে জ। তারপরে এই শব্দ ওয়াকবা খয়রুন, ওয়াকবা খয়রুন। আবার কন ওয়াকবা, তারপরে খয়রুন। এবার আমরা আরেকটি তাজবিদ শিখে আজকের ভিডিওতে আমরা সমাপ্ত করব। আগামীকালকে আবারও আমরা 11 নম্বর ক্লাসে তাজবিদ শিখব। এই যে নিচে যাচ্ছে, এই যে ওকে ইনশাআল্লাহ। আমরা এবার শিখব 3 নং তাজবিদ। 3 নং তাজবিদের আরবি গ্রামার হলো সফির। সফির অর্থ শীষ দেওয়া। অনেকে মনে করতেছেন যে হুজুর কঠিন কঠিন পড়া নিয়ে আসতেন, আসলে না, পড়তে পড়তে সহজ হয়ে যাবে। লেখতে লেখতে কলম ক্ষয়, পড়তে পড়তে পড়া হয়। পড়ার মতো পড়লে পড়াও, কঠিন পড়াও সহজ হয়। কঠিন পড়াও সহজ হয়। বারবার পড়লে কঠিন পড়া সহজ হয়ে যাবে। এই জন্য আমি বারবার পড়ানোর চেষ্টা করি। আমি আধা ঘন্টা ক্লাস নেই, আপনারা করবেন 2 ঘন্টা ওইখানে। এবার আসেন, সফির অর্থ শীষ দেওয়া। শীষ শব্দটা, যেটাকে আমরা 3টি অক্ষরে মাখরাজ পড়ছিলাম, সদ, সদ, সিন, জা, এমন করে। আবার বলেন সদ, সিন, জা। তাহলে সফিরের 3 অক্ষর, সদ, সিন, জা, সদ, সিন, জা। মাস্কো সদ অক্ষরে সদ জবর স। আমি এখানে ডাইরেক্ট পড়ি সুবিধার জন্য। সদ জবর স, স। সদ অক্ষরে শীষ দিয়ে পড়তে হয়। সিন জবর সা, সিন জবর সা। সিন অক্ষরও শীষ দিয়ে পড়তে হয়। জা জবর জা, জা অক্ষরও শীষ দিয়ে পড়তে। শীষ মানে এরকম শব্দ হবে স, সা, জা। যেমন আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। শেষে যে এইটাই হলো শীষ, হলো সিন জবর সা। আর যদি বলি সা, 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 তাহলে উচ্চারণ সহি হবে না। এখানে আমরা বলবো সিন জবর সা। সিন অক্ষরে শীষ দিয়ে পড়তে হয়। এই চিহ্ন যেখানে পাতা আছে, যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে সা, মি,
মিম জের মি, আ সা মি আ সামিআ, স তারপরে সা তারপরে জা। এই 3 অক্ষর যদি এখানে আপনার শুদ্ধ করতে পারেন তাহলে কোরআন শরীফের সমস্ত জায়গায় আপনার সহি হয়ে গেল। বারবার খেয়াল করবেন, এগুলো কোরআন শরীফের পড়া। সামিআ, এবার নুন জবর না, জা জবর জা, না জা, লাম জবর লা, না জালা, না জালা, না জা, এমন হবে না জা লা, না জালা। যেমন সূরাতুল কদরের প্রথম আয়াতটি আমরা অনেকে পড়ি ইন্না জাল্লাহু, ওইখানে আছে এই অক্ষরটা জা। জা অক্ষর যদি আমরা পড়ি ইন্না জাল্লাহু, তখন আরবি ওই অক্ষরটা ভুল হয়ে জিমের উপর রূপান্তরিত হয়, এখানে আছে জা, তাহলে সে যাবে ইন্না আনজালনাহু, জাল জাল আমরা বলে জাল, জিহ্বার মাঝখানে চলে যায়, এখানে সে যাবে সামনের নিচের দাঁতের আগা থেকে সে যাবে না জা লা, না জালা, সা মি আ সামিআ, না জা তারপরে লা, না জালা। এবার পরে শব্দ সজ্জবর স, আবার বলেন সজ্জবর স, বা জবর বা, স বা, র জবর র, স বা র, স তারপরে সা তারপরে জা তারপরে সা তারপরে মি আ সামিআ, না জা লা, না জালা, স তারপরে বা তারপরে র, স বা র। 21 মিনিট হয়েছে, আমি একটু রিভাইজ দিই। হুন্না তারপরে ইন্না, হুন্না তারপরে ইন্না, জিন্নাতি, আম্মা, আন্না, উম্মিকা। এটা কিসের নিয়ম? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নার 2 অক্ষর, নুনে মিমে তাসদীদে গুন্না করা ওয়াজিব। নুনের উপর তাসদীদ তালে গুন্না করা ওয়াজিব হয়, মিমের উপর তাসদীদ তালে গুন্না করা ওয়াজিব হয়। যত জায়গায় কোরআন শরীফে 2 অক্ষরে তাসদীদ গুন্না করা ওয়াজিব। পরে 2 নম্বর তাসবিদে আমরা শিখলাম ইস্তিলা। ইস্তিলা অর্থ মোটা করে পড়া, মুখটা গোল হবে। এই 7টি অক্ষরের নাম ডাকলে মুখটা গোল হয়ে যাবে। কফ, ওয়াইন, খ আর সদ, দ, ত, জ। উচ্চারণে মোটা হবে এই সব অক্ষর ইস্তিলা। এবার কফ জবর ক, গইন জবর গ, খ, স, দ, ত, তারপরে জ, তারপরে ওয়া, তারপরে ক, তারপরে বা, ওয়া ক বা, তারপরে খয়রুন, আবার বলেন খয়রুন, ওয়া ক বা খয়রুন। সদ সিন জা, 3 অক্ষর শীষ দিয়ে পড়তে হবে। সদ সিন জা। আমরা উচ্চারণে যাই স, তারপরে সা, তারপরে জা, তারপরে সা, তারপরে মি, তারপরে আ সামিআ, না জা লা, না জালা, তারপরে স বা র, স বা র। তো ইনশাল্লাহ আজকে পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমরা 11 নম্বর ক্লাসে ইনশাল্লাহ আমরা পরে তাসবিহ শিখব 4র্থ নম্বর তাসবিহ থেকে। আর আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সুন্দর করে দেখছেন হয়তো। অবশ্যই শেখার উদ্দেশ্য করে যারা আমরা কষ্ট করতেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন শরীফ শেখার ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেয় এবং এই পবিত্র রমজানুল মোবারক মাস 2020 সালে যেন আমরা সুন্দর করে কোরআন শরীফটা আমরা দেখে দেখে উচ্চারণ করতে পারি, উচ্চারণ করে যেন আমরা তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমাদেরকে সহিহ করে পবিত্র কোরআন মাজিদ পড়ে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।